হ্যালো স্টুডেন্টস, সাইকোলজি টিচার সায়ন্তনী ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমার স্পেশালি তাদের জন্য করা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সাইকোলজি নিয়ে পড়তে চাইছো আফটার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। এখন অনেকেই আমাকে মেসেজ করছো, ম্যাম সাইকোলজির কাট অফ কত আসে, তোমাদের মার্কস অনুযায়ী তোমরা ঠিক কোন কলেজে অ্যাডমিশন নিতে পারবে সেটিও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো। তাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটা ওভারঅল আইডিয়া দেব ডিফারেন্ট কলেজের এক্সপেক্টেড কাট অফ কেমন হয়। ফার্স্ট অফ অল একটা কথা ক্লিয়ার করে বলি, প্রত্যেক বছর কাট অফ কিন্তু ডিফার করে, অর্থাৎ এভরি ইয়ার কাট অফ চেঞ্জ হয় ডিপেন্ডিং অন বোর্ড রেজাল্টস, নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, রিজার্ভেশন ক্যাটাগরি অ্যান্ড সিট অ্যাভেলেবিলিটি। সো এক্সাক্ট পার্সেন্টেজ প্রেডিক্ট করা পসিবল নয়। প্রিভিয়াস ইয়ারের রেফারেন্স থেকে আমরা কিছুটা এস্টিমেটেড আইডিয়া করতে পারি। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম কোন কোন কলেজে সাইকোলজি আছে সেটা নিয়ে। এই ভিডিও যারা দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এই ভিডিওটা দেখে নিতে পারবে। এখানে সেই সমস্ত কলেজের ব্যাপারে বলা আছে যেই কলেজগুলোতে সাইকোলজি পড়ানো হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং সেই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির কথা উল্লেখ আছে যেখানে সাইকোলজি পড়ানো হয়। কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু টপ কলেজেস আছে, তাদের কথা যদি আগে বলি, যেমন লরেটো, গোখেল, বেথুন, আশুতোষ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, এই সমস্ত কলেজের কাট অফ অনেক বেশি যায়, আর এই কলেজগুলোর ইউজুয়ালি ডিম্যান্ডও বেশি থাকে। তো এই কলেজগুলোর কাট অফ 90 থেকে 95% মতো যায়। তোমার মার্কস যদি 90 থেকে 95 মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি এই কলেজগুলোতে চান্স পেতে পারো। এটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। রিজার্ভেশন সিটও কিছু থাকে, তাদের ক্ষেত্রে কাট অফ আরেকটু কম যায়, অর্থাৎ 80 থেকে 85% মধ্যে তারা যদি স্কোর করতে পারে রিজার্ভেশন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরিগুলোতে, তাহলেও কিন্তু তোমরা এই কলেজগুলোতে সুযোগ পেতে পারো। এরপরে কিছু মিড রেঞ্জেস কলেজ আছে, যেমন যোগমায়া দেবী কলেজ, মুরলীধর কলেজ, বিদ্যাসাগর কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী কলেজ। এই কলেজগুলো খারাপ সে কথা আমি একদমই বলছি না, এই কলেজগুলোও ভীষণ ভালো, কিন্তু এই সমস্ত কলেজের ডিম্যান্ড আগের কলেজগুলোর থেকে কিছুটা কম হয়। সেক্ষেত্রে এইটার কাট অফ পার্সেন্টেজ 80 থেকে 88% অবধি থাকে। আর যে সমস্ত কলেজে কম্পারেটিভলি ডিম্যান্ড লো, সেই সমস্ত কলেজে সিট যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে 80% কম মার্কস পেলেও তোমরা চান্স পেতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমাদের 80%-এরও কম মার্কস আসে সেক্ষেত্রে কি তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, স্পেশালি অনার্সে বা সাইকোলজি মেজরে? অবশ্যই পারবে, কিন্তু তার জন্য আরও বেশ কিছু মাস ওয়েট করতে হবে। তার কারণ এই যে কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো এগুলো গভর্নমেন্ট পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনে তোমরা প্রেফারেন্স চুজ করতে পারবে, ফার্স্ট প্রেফারেন্সে কোন কলেজে তুমি ভর্তি হতে চাও, সেকেন্ড প্রেফারেন্স তোমার কোন কলেজের ক্ষেত্রে তুমি রাখছো। এই কলেজগুলোতে যদি তোমার মার্কস অনুযায়ী অ্যাডমিশন না পাও সেক্ষেত্রে তোমাদের আরও বেশ কিছু দিন বা বেশ কিছু মাস ওয়েট করতে হতে পারে। অর্থাৎ যদি কেউ 65 বা 75 এর মধ্যে স্কোর করো তাহলে কিন্তু তোমাদের সাইকোলজিতে অনার্স বা মেজর নিয়ে ভর্তি হওয়ার জন্য অনেকটা সময় ওয়েট করতে হবে। এছাড়া বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানেও সাইকোলজি প্রোভাইড করা হয়, যেমন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, NSHM নলেজ ক্যাম্পাস, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এগুলোতেও কিন্তু সাইকোলজি নিয়ে ভর্তি হওয়া যায়। আর এগুলো যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি নয়, সেই জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করছো গভর্নমেন্ট পোর্টাল থেকে, সেখান থেকে কিন্তু তোমরা এই কলেজগুলো বা এই ইউনিভার্সিটিগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে না। ইন্ডিভিজুয়ালি তোমাদের এদের ওয়েবসাইট থেকে, পার্টিকুলারলি ধরে নাও তোমরা যদি NSHM নলেজ ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের NSHM নলেজ ক্যাম্পাসের ওয়েবসাইটে গিয়ে তাদের ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে তোমরা সাইকোলজি মেজরে অ্যাডমিশন নিতে পারো। গভর্নমেন্ট ইউনিভার্সিটির থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা অনেকটা ইজি, তার কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে মার্কস নিয়ে এতটাও কড়াকড়ি করে না।
তোমরা ইতিমধ্যেই হয়তো যারা এগুলো নিয়ে খোঁজাখুঁজি করেছো এইচএস এর রেজাল্টের আগে, তাদের কাছে বেশ কিছু কলও এসেছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। তারা হয়তো তোমাদের সিটও অফার করেছে যে আমাদের কলেজে এতগুলো সিট আছে সাইকোলজির জন্য, অ্যাডমিশন নিতে হলে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু কেউই এই ইউনিভার্সিটিগুলোতে তাড়াতাড়ির মাথায় সিট রিজার্ভ করে নিও না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তোমরা এইচএস এর রেজাল্টের পরেও অ্যাডমিশন নিতে পারবে, তাই তাড়াহুড়ো করে অ্যাডমিশন নেওয়ার কোনো মানে হয় না। আগে দেখবে যদি তোমাদের প্রেফারেন্স গভর্নমেন্ট ইউনিভার্সিটি থাকে, নিজেদের মার্কস দেখবে, সিইউ কিংবা স্টেট ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করবে। যদি সেখানে তোমাদের নাম না আসে, অর্থাৎ পছন্দ মতো কলেজ না পাও, সেক্ষেত্রে তারপরেই কিন্তু তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারো। ওরা অনেকেই তোমাদের ভীষণ তাড়াহুড়ো করার চেষ্টা করবে যে এখনই অ্যাডমিশন নিতে হবে, নয়তো সিট চলে যাবে, সিট রিজার্ভ হয়ে যাবে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এরকম কোনো ব্যাপার হয় না যে সিট চলে গেলে তোমরা আর অ্যাডমিশন নিতে পারবে না। ওদের সিট অলওয়েজ অ্যাভেলেবল থাকে। অনেক সময় এটাও দেখতে পাবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ফার্স্ট সেমিস্টার হয়তো শুরু হয়ে গেছে, হাফ ক্লাস হয়েও গেছে, তারপরেও অ্যাডমিশন নিচ্ছে। তো সিট এরকমই থাকে, ওরা ওদের অ্যাডমিশন পার্সেন্টেজ বাড়ানোর জন্য এটা করে থাকে। কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি বলবো, আগে গভর্নমেন্ট কলেজগুলোতে চেষ্টা করো ভর্তি হওয়ার। যদি মনে হয় না গভর্নমেন্ট কলেজ আমার প্রেফারেন্স নয়, আমি প্রাইভেটেই পড়তে চাই, সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও তোমরা যেতে পারো। প্রাইভেট ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার অনেকটা বেশি হয়। এই কলেজগুলোতে পড়াশোনা অবশ্যই নো ডাউট ভালো হয় গভর্নমেন্টের থেকে। গভর্নমেন্ট ইউনিভার্সিটি অর্থাৎ সিইউ এবং স্টেট ইউনিভার্সিটিতে ক্লাস তেমন হবে না, কিন্তু এখানে ফি স্ট্রাকচার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর থেকে অনেকটাই কম থাকে। আরও একটা কথা বলে রাখি, গভর্নমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটি এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় যে কোন ইউনিভার্সিটিটা ভালো, কোনটাতে পড়লে তোমাদের বেশি দাম দেওয়া হবে, সেটা কিন্তু দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রেই সেম। যদি প্রাইভেট কোনো ভালো ইউনিভার্সিটি থেকে তোমরা পড়ো, তাহলেও কিন্তু তোমরা সেম প্রায়োরিটি পাবে ইন ফিউচার। তাই যাদের প্রেফারেন্স প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে পারো, কিন্তু চেষ্টা করবে এইচএস এর রেজাল্ট বেরোনোর পরেই সেই ডিসিশনটা নিতে। আর যে সমস্ত স্টুডেন্টদের ইচ্ছা গভর্নমেন্টে ভর্তি হওয়ার, তারা আগে গভর্নমেন্টেই ভর্তি হওয়ার চেষ্টা করো। যদি মার্কস পার্সেন্টেজ কম থাকে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে না হয়, সেক্ষেত্রে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি কাট অফের ব্যাপারে। আরও একটি প্রশ্ন আমার কমেন্টে ঘোরাঘুরি করছিল বেশ কিছুদিন ধরে, সাইকোলজির কোয়েড কলেজ কোনগুলো? ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোয়েড কলেজ বেশ কমই আছে, যেমন আশুতোষ কলেজ কোয়েড, বিদ্যাসাগর, বঙ্গবাসী কলেজ কোয়েড, জয়পুরিয়া কলেজ। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমি প্রাইভেট টিউশন পড়াই কিনা। হ্যাঁ, আমি প্রাইভেট টিউশন পড়াই সাইকোলজির জন্য। অনলাইন অফলাইন দুটো মোডেই পড়াই। অফলাইন আপাতত হাওড়ায় পড়াই, অনলাইন ক্লাসও করাই আমি। তোমরা যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাকে মেল করতে হবে একটা, এই মেল আইডিতে। আমি এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস পাঠিয়ে দেবো। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। যদি হয়ে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে লিখে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো অবশ্যই। আর যদি তাড়াতাড়ি সাইকোলজির বিষয়ে সমস্ত আপডেট পেতে চাও, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার, এখানে জয়েন করতে পারো। আমি এখানে রেগুলার আপডেট দিয়ে থাকি, আর তোমরাও আমার সাথে 1-to-1 কনভারসেশন করতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।